রাধা মাধব, তোমার অসীম দয়া। এই কঠিন সময় তুমি আমায় বাঁচালে। তোমায় শত কোটি প্রণাম। আর আমার কোনো ভয় নেই। ঘর থেকে বেরিয়ে এলেন যে, কিছু বলছেন না কেন? নিশ্চয়ই কিছু ভাবছেন, বলুন না। এই কথা হঠাৎ মনে হলো তোমার? বা ওই উইলটা শোনার পরই তো আপনি ঘর থেকে বেরিয়ে এলেন, আমাকেও কিচ্ছু বললেন না। দেখুন, আমার কিচ্ছু চাই নাই, টাকা কড়ি বিষয় সম্পত্তি আমার কিচ্ছু চাই না, শুধু আপনাকে চাই। দোহাই, এ নিয়ে আমার ওপর সন্দেহ করবেন না আপনি। ঠাকুর, যদি দয়া করে আমার স্বামীকে ফিরিয়েই দিলে আমার কাছে, তাহলে ওনাকে আমার কাছ থেকে দূরে যেতে দিও না। উনি যেন আমাকে আর ভুল না বোঝেন। আমি বুঝতে পারছি না কি করে এমন কাণ্ডটা হলো। এই এই একজনকেই তো বিশ্বাস করেছিলাম ঠাকুর। আমি আর ঠকতে চাই না, আর আঘাত সহ্য হবে না আমার। আমি আমি আলোকে চিনতে চাই ঠাকুর। উনি তো সর্বস্ব ত্যাগ করলেন, এবার আমার কি হবে? আমি তাহলে এবার নিজের কাপড় চোপড় নিয়ে আসি, আমাদের তো যেতে হবে। আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমরা খুব শান্তি পাব। এরা এত বিষয় সম্পত্তি নিয়ে ভাবে, এরাই ভোগ করুক। কিচ্ছু হবে না বিমান, কিচ্ছু হবে না। সব বিমান, সব ফেলে দাও বিমান, সব ফেলে দাও। কিচ্ছু হবে না বিমান, বিমান কিচ্ছু হবে না। না, অবশ্যই অবশ্যই কিচ্ছু করতে হবে না। ঠিক বলেছি। ভগবান, ঠান্ডা হও একটু। ঠান্ডা হতে বলছো বন্ধু, ঠান্ডা হতে বলছো। মোড়া ভাগে যেভাবে এরকম শয়তানি করে যায় তাকে কি বাবা বলে? বাবা বলে কিসের করু দোষ? কিচ্ছু হবে না। আমি আগেই বলেছিলাম না, এসব ফলমের কোনো দরকার ছিল না। বিমান, আস্তে আস্তে কথা বলো। এখন উকিল কাকে বসে আছে? আস্তে কথা বলে কি হবে? আস্তে কথা বলে কি হবে? যা যাবার তো চলেই গেল। অত সহজে হাল ছাড়লে চলবে না। আমাকে ব্যাপারটা দেখতে দাও, তারপর উত্তেজিত হয়েও। গুরুদশা না পালন করতে চাও, করো না, কিন্তু চেঁচামেচি বন্ধ করো। দময়ন্তী, ওদের জামা কাপড় বের করে দাও, যাও। কিন্তু মা, যা বলছি সেটা শোনো, যাও। আমি উকিল বাবুর সঙ্গে কথা বলছি, যাও। চ তুমি নিজে ঘরে যাও, কেমন? লক্ষ্মী মেয়ে আমার।
যাও, ভয় পেও না, একদম ভয় পেও না, আমি আছি তো, আছি তো। যাও যাও যাও। ছোট বৌদি বলছি, বর্দার নতুন বউ বোধহয় বাড়ি ছেড়ে চলেই যাচ্ছে জানো। এসব শুনে তো বর্দা দুম করে ঘর থেকে বেরিয়ে গেলেন। দুজনে ঠাকুর দালানে আছে। বলছি একবার যাবি নাকি? না না, কোনো দরকার নেই। আলো অনেক কষ্ট করে বর্দার মন জয় করতে পেরেছিল, কিন্তু বাবার দেওয়া এই সম্পত্তি আলোকে এই সুখটুকু দিতে দিল না। ওরা দুজনে একা থাক, আলো যদি নিজের মতন করে কিছু বোঝাতে পারে বর্দাকে, একা থাকতে দে। আপনি একা একা কোথায় যাচ্ছেন? আপনি তো বলেছিলেন আমাকে একা ফেলে যাবেন না। একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি। তুমি আমার সঙ্গে আসার চেষ্টা করো না, তুমি ফিরে যাও। কোথায় যাব আমি? আপনি যেখানে থাকবেন না সেখানে আমার জায়গা কি করে হবে? একা আপনাকে আমি থাকতে দেব না। আমার জামা কাপড়ের প্রয়োজন নেই, এই এক কাপড়ে আমি বেরিয়ে যেতে পারবো। আলো, আমি কিন্তু বারণ করেছি তোমাকে কোথাও যেতে। তুমি এ বাড়ির চৌকাট পেরোবে না। মর্যাদা নষ্ট হবে। শুধুমাত্র লাহিড়ী বাড়ির বড় বউয়ের মর্যাদা আমার চাই না, আপনার পাশে থাকতে চাই। সেটাই আমার কাছে সবচেয়ে বড় মর্যাদা। আর কত আলো, আর কত? কেন তুমি আমাকে আবার ঠকানোর চেষ্টা করছো? আজ এই উইলেই তো সবকিছু পরিষ্কার বলা আছে। আর আর তুমি কি চাও না চাও, কোনটাই তোমার আসল মর্যাদা, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না। আমাকে যেতে দাও। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি আলো, ঠিকই বলছি। এর আগেও তুমি আমার সম্মান রাখোনি সম্পত্তির চাহিদায়। তুমি তুমি তোমার আগেরটা চেনো আলো। এর আগেও যখন ছোট মাদের আমি সব সম্পত্তি দিয়ে দিতে চেয়েছিলাম, তখন তুমি তোমার মনের কথাটা বলে ফেলেছিলে। আজ এই উইলেই তো সবকিছু পরিষ্কার বোঝা গেল। কি বোঝা যাচ্ছে? লাগলো চোখে